আমাদের কি দেওয়া আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইকুয়াল আমাদের কি প্রমাণ করতে হবে sin a প্লাস cos a নাকি। তাহলে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারবো cos a যেমন ভাবে আছে ওরকমই লিখবো 1 মাইনাস, এখন tan এর জন্য আমরা কি লিখতে পারবো sin a বাই cos a লিখতে পারবো, একটু মনে করে দেখো। এরপরে আমরা sin a যা আছে তাই লিখবো 1 মাইনাস cot এর জন্য লিখবো cos a বাই sin a। এটা যদি আমরা লিখতে পারি, এবার দেখো তো আগের অঙ্কগুলোর মতোই আমরা উপরে যা আছে তাই লিখবো। দেখো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, নিচে কি পাবো cos a, লসাগু নিলে কি cos a পাবো, তো cos a দিয়ে আমরা 1 কে যদি 1 দিয়ে cos a কে ভাগ করলে কি 1, তাহলে cos a মাইনাস sin a এটা পাবো, মাঝখানে প্লাস sin a। এরপরে আমরা বলবো sin a মাইনাস cos a, এই পর্যন্ত পাবো তো নাকি। তো এইখানে আমরা এবার কি করব, এই যে আমাদের উপরে কি cos a, এই cos a আর এই cos a যদি আমরা গুণ করি, তোমরা আগে যে অঙ্কগুলো শিখছো যদি আগের অঙ্কগুলো শিখে থাকো তাহলে এখানে আর এত কাজ করা হবে, সেখানে কোনো কিছুই নাই cos a মাইনাস sin a। এরপরে এটাকে আমরা লিখতে পারবো sin স্কয়ার a বাই sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a নাকি। কারণ এইটাকে আবার আমরা এবার লিখতে পারবো, দেখো এখানে cos স্কয়ার a cos a মাইনাস sin a, জাস্ট এখানে মাইনাস একটা নিব এবং এখানে পরিবর্তন করে দেব cos a মাইনাস sin a, আর উপরে যা ছিল তাই। দেখো এই পর্যন্ত বুঝছো, জাস্ট আমরা শুধু ওই মাইনাসটাকে নিয়ে সামনে নিয়ে আসার জন্য cosটাকে সামনে নিয়ে আসছি। এরপরে দেখো দুইটা আমাদের যেহেতু একই, তার মানে আমরা একটা যেকোনো একটা নিতে পারবো কিনা লসাগুর জন্য, যেকোনো একটা যদি নিই তাহলে আমাদের কি cos a মাইনাস sin a, আর উপরে কি পাবো আমাদের তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন দেখো এইখানে আমরা কি পাবো, দেখো তো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এইটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র আমরা জানি কিনা। যদি এই সূত্র আমরা জানা থাকি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো cos a প্লাস sin a আর cos a মাইনাস sin a লিখতে পারবো। আর নিচে আমাদের কি দেওয়া আছে cos a মাইনাস sin a, তাহলে দেখো তো এইটা একটা নাকি, নিচের একটা আর উপরের একটা কাটা যাবে, যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কি পাবো এবার তাহলে আমরা কি পাবো, আমাদের কি থাকবে cos a প্লাস sin a। তো দেখো তো এইটা সমান আমরা কি লিখতে পারবো sin a প্লাস cos a লিখতে পারবো। প্লাসের কি আমাদের যদি প্লাস করার সময় পদের অবস্থান পরিবর্তন করা হয় তাহলে কি মানে পরিবর্তন হবে না, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে আমাদের অঙ্ক কি প্রুফ, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তার মানে অঙ্ক আমাদের প্রুফ। এই পর্যন্তই।